বাসে চড়ে ঘোরাফেরা করলে সগলির হয় বমি, তাই আমি 2 চাকার হুন্ডলে চলে যাচ্ছি আমার জন্মভূমি। সুজলা সফলা শস্য শ্যামলা আমার সোনার দেশ, গ্রামের বাড়িতে আসার পরে আমার করে খাওয়া শেষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি রকিউল্লাহ। কথায় কথায় সবাইকে খাওয়াই করলাম। প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ উপহার দেবো, সেজন্য করে চলে যাচ্ছি আজকে আমি আমার গ্রামের বাড়ি। দেরি না করে চটপট করে চলে আসলাম গ্রামের আঁকাবাঁকা মেটো পথ ধরে সোনালী ফসলের মাঝে। গ্রামের বাড়িতে আসলে সবার মনই কিন্তু ফুরফুরা হয়ে যায়, সেরকম আমার মনটা আজকে ফুরফুরা। এই জন্য করে আমি চলে যাচ্ছি নদীর ধারে। এই জায়গাতে আসার পর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আমার আর মন মানল না, তাই আমি ক্যামেরা বাই করে ক্যামেরা বন্দি করা শুরু করে দিলাম সবকিছু। বিশেষ করে আমার গ্রামের বাড়িতে কি কি আবাদপাতি করা হয় সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো যাই হোক, আপনারা যারা এই গাছগুলো চিনে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। গ্রামের এই সবুজ শ্যামল সোনালী ঘাসের ভিতরে আসে আমার মন গেল যমুনা নদীতে ভাসে। যমুনা নদীর যে স্রোত, এই স্রোতের ভিতর মন ভাসে গেছে। যদি কেউ আপনারা পায়া থাকেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। মোটামুটি আকারের এই নদী যে কতজনে ভিটা ছাড়া করছে তার কোনো হিসাবই নাই। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর যা সয় সম্পত্তি আছিল সব কিন্তু এই নদীর ভিতরে। মানুষের জমি দখল দিলিয়া হয় কোটিপতি, আর নদী আমাকে জমি দখল দিলে হয়ে গেছে ফকিন্নিপতি। তাক যদি কয় হয় আমাকে না 10টা টাকা দেয়, আমার তো অনেক অর্থ সম্পত্তি লিয়ে লিছু, কিন্তু সেটা তো কোনোভাবে সম্ভব না। তো যাই হোক, আমরা রোদের ভিতর দিয়ে মনে করেন চলে আসছিলাম নদীর পার। এই জায়গাতে এসে মিষ্টি মিষ্টি রোদ অনুভব করছি। এতক্ষণ ধরে বকবক করছি, কিন্তু কোন জায়গা যাচ্ছি সে জায়গার নাম কিন্তু আপনাদের কোনো না। বিশেষ করে এই জায়গাতে টলার গুলো দেখে আমার মনে করেন একবারে মনটা খালি ছটফট করছিল যে কখন যাই টলারের উপর উঠবো। জায়গার নাম জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। সেকেন্ড পার্টে জায়গার নাম থাকছে। আমরা চলে আসলাম হচ্ছে ঘাটপাড়ত। এটা হচ্ছে গার মানে এই জায়গা থেকে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা পারাপার হয়। বিশেষ করে এরা কুটি যাবি পারে একেবারে মামা, এটি ডিওজি গুলো দেখা যাচ্ছে এরা কুটি যাবি, এরকম ঘাট পারে। আচ্ছা, কোনো খাবার দাবার কেউ ফেলে দিতে গেছে না, কেউ খাবার ফেলে দেয়নি। তো আমাদের উচিত ছিল যে আমরা কয়েকটা রুটি কিনে এসে ফেলে দিই। আর এই জায়গাতে যে পারাপারের একটা সুব্যবস্থা, হ্যাঁ, খুব সুন্দরভাবে পারাপার হয়। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলোদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।